নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো কিভাবে গ্রহের এই দৃষ্টিকোণ বুঝে এবং কোথাও না কোথাও গ্রহের অবস্থান বুঝে আমরা এটা জানতে পারি যে আমাদের আর্থিক উন্নতি আদৌ হবে কি হবে না, আদৌ আমাদের যে লোনের প্রবলেম আছে সেই লোনের প্রবলেম মিটবে কি মিটবে না, আমাদের জীবনের আর্থিক সমস্যা যদি কিছু হয় তো সেক্ষেত্রে তার কি কি মীমাংসা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়ে আমি গভীরে আলোচনা করতে চলেছি, তাই শেষ অবধি ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বিষয় হচ্ছে কি, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বা আর্থিক উন্নতির ক্ষেত্রে কয়েকটা দিক দেখবার খুব প্রয়োজন হয়। যেমন এই দ্বিতীয় ঘরটি হলো আর্থিক উন্নতির হচ্ছে বিশেষ ঘর। ঠিক আছে, দ্বিতীয় ঘরে কোন কোন গ্রহের অবস্থান হলে সেক্ষেত্রে আর্থিক উন্নতি হতে পারে, অথবা কোন গ্রহের সঙ্গে কোন ঘরের সঙ্গে কোন ঘরের সংযুক্তি হলে সেক্ষেত্রে একটা উন্নতি হতে পারে, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আর এই 11 নম্বর ঘরটি হচ্ছে আর্নিংয়ের ঘর, আমাদের মনস্কামনা পূরণের ঘর। তো সেক্ষেত্রে এটাও কিন্তু সেক্ষেত্রে সমানভাবে গুরুত্ব রাখে। এবং যদি আমাদের কোথাও না কোথাও দেখি যে কোনো রকম পাপ গ্রহের সংযুক্তি নেই, যে দ্বিতীয় ঘর এবং 11 কক্ষতে কোনো রকম পাপ গ্রহের সংযুক্তি নেই, তো তাহলে এক্ষেত্রে বুঝে নেওয়া সম্ভব যে আমাদের কিন্তু লোনের সমস্যা যেটা চলছিল সেই সমস্যা মিটে যাবে, অথবা আর্থিক জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে, সেক্ষেত্র থেকে কিন্তু স্পষ্ট হওয়া যায়। এইবারে এই দ্বিতীয় ঘর আর 11 ঘরটিকে শুধু বিশ্লেষণ করলেই যে হবে তা নয়, তার সঙ্গে কিছু ঘরের সংযুক্তি দেখার প্রয়োজনীয়তা আছে। যেমন এই দ্বিতীয় ঘরের অধিপতি যদি 11 ঘরে গিয়ে বসে, অথবা 11 ঘরের অধিপতি দ্বিতীয় গিয়ে বসে, তো সুতরাং এর থেকে স্পষ্ট যে সেই ধরনের জাতক বা সেই ধরনের জাতিকা কিন্তু আর্থিক দিক থেকে নিজে যেটা চাইবে তত দূর অগ্রসর হতে পারবে, এবং সে যেটা ভিশন নেবে, যেটা প্ল্যানিং করবে, সেই প্ল্যানিং তার অবভিয়াসলি সাকসেসফুল কিন্তু তার হবে। এবার এই দ্বিতীয় ঘরে কোন কোন গ্রহের সংযুক্তি থাকবার প্রয়োজনীয়তা আছে, বিশেষত খুব ভালো হয় যদি বৃহস্পতি বসে, শুক্র বসে, রবি বসে, বুধ বসে, এক্ষেত্র থেকে খুব ভালো হয় যদি এই কটা গ্রহ যদি এইখানে বসে। কিন্তু যদি দ্বিতীয় ঘরে কোনো রকমভাবে এই স্থানে যদি রাহুও বসে থাকে, অথবা এই 11 ঘরে কোনোভাবে যদি রাহুর সংযুক্তি ঘটে থাকে, তো আমি এইটুকুনি কথা বলবো, এমন কোনো স্থান থেকে অর্থ লাভ বা ফাটকা লাভের চান্সেস থাকে, যে লাভটা হলে মানে হঠাৎ 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 কোনো না কোনো রকমভাবে উপার্জন হয়ে যাওয়ার চান্সেস থাকে জীবনে, অনেকটা টাকা বা অনেকটা অর্থ এমন সোর্স থেকে যেটা আপনি কখনো হয়তো ভাবতেও পারেননি। এটাকে বলে এক কথা লটারি লাগার মতো ব্যাপার। দ্বিতীয় আর 11 রাহু অবস্থান করলে বেশিরভাগ লোকের কিন্তু সেখানে লটারি লাগার একটা চান্সেস থাকে। যদি লটারিও না লাগে তাহলে জীবনে ফাটকা হঠাৎ উন্নতি কিন্তু খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়ে থাকে। ঠিক আছে, এই রকম হচ্ছে ব্যাপার। এই সেম যে বৃহস্পতি, শুক্র, রবি, বুধের কথা যে বললাম, এই সেম যদি রাহুর এইখানে মানে এই যে 11 কক্ষ যদি সেম যদি অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু তার সেই ব্যক্তির আর্থিক সমস্যার সমাধান কিন্তু তার বেরোয়, আর্থিক উন্নতি কিন্তু তার ডেফিনেটলি হবেই হবে, এইটুকুনি কথা কিন্তু বলা যায়। এইবারে আরেকটা বিষয় বোঝার আছে, যদি দ্বিতীয়ের অধিপতি সপ্তমে, অথবা সপ্তমের অধিপতি দ্বিতীয়তে যায়, অথবা সপ্তমের অধিপতি 11 যায়, সেক্ষেত্রেও কিন্তু এটুকু শিওর যে সেই ব্যক্তির কিন্তু বিবাহ থেকে বা তার ম্যারেজ পার্টনার বা বন্ধুদের থেকে কিন্তু আর্থিক সমস্যার সমাধানের কিন্তু একটা সম্ভাবনা আছে। যেমন উদাহরণে বলছি, এখানে যদি কোনো রকম কন্যা রাশি হয়, কন্যা রাশি উপস্থিত থাকে, মানে যদি কোনো রকমভাবে 6 লেখা থাকে এই ঘরে, যদি কন্যা রাশির উপস্থিতি থাকে এবং তার যে অধিপতি বুধ যদি এইখানে অবস্থান করে অথবা এইখানে অবস্থান করে, সেক্ষেত্র থেকে এইটুকু ধরা যায় যে সেই ব্যক্তির কিন্তু আর্থিক উন্নতি তার স্ত্রীর থেকে অথবা তার বন্ধুবান্ধব বা পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তার লাভ বা আয় উপার্জন হতে পারে। এগুলো পাপ গ্রহের মধ্যে সংযুক্ত থাকে না। এক্সেপশন ইজ শনি থাকে যদি, তো তাহলে কিন্তু বহু সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এবং রাহু যেখানে বসে সেটা প্রথম দিকে খুব গোলায় বা খুব গেঁজায়, বাট পরবর্তীকালে এমন কিছু ট্র্যাক বার হয় যেটা খুব শর্টকাট ট্র্যাক। এটা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি রাহুর সঙ্গে কোনো পাপ গ্রহের সংযুক্তি না হয় বা পাপ গ্রহের দৃষ্টি না পড়ে, বা বিরুদ্ধ পরিস্থিতি যেমন বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ, এই ধরনের সংযোগ যেন না হয়, সেই বিষয়টা কিন্তু
দেখবার প্রয়োজনীয়তা আছে। এগুলো যদি একবার দেখে ফেলা যায় তো তাহলে অনায়াসে বোঝা যায় যে সেক্ষেত্রে উন্নতি হবে কি হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, এই দশম ঘরের অধিপতি কোনোভাবে হয়তো এখানে হয়তো মীন রাশি অবস্থান করেছে, 12 লেখা আছে মীন রাশি অবস্থান করেছে, এবং সেই বৃহস্পতির উপস্থিতি কোনোভাবে একাদশে বা দ্বিতীয় হয়েছে, তো সেক্ষেত্রেও তার কিন্তু আর্থিক উন্নতি কিন্তু ভালো মতোভাবে সংগঠিত হবে এক্ষেত্রে বলা যায়, এবং সে তার কেরিয়ারে নিজের ক্ষমতা থেকে আর্থিক উন্নয়ন করবে, এটাও কিন্তু স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে এর থেকে। তো এই ধরনের অনেক প্রসেস আছে যার থ্রুতে আপনারা জানতে পারবেন যে আপনাদের এই যে লোনের যে সমস্যা, সেই লোনের সমস্যা মিটবে কিনা, আর্থিক সমস্যার সমাধান হবে কিনা, আপনার জীবনে কতখানি আর্থিক উন্নতি ঘটবে, সেক্ষেত্রটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এবারে কোন কোন ক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আপনাদের আর্থিক অবনতি হতে পারে, এই বিষয়টাও জানবার খুব প্রয়োজনীয়তা থাকে। যদি দেখেন পাপ গ্রহের সংযুক্তি, তো পাপ গ্রহগুলি কী কী থাকবে, যদি দেখেন কোনো রকমভাবে এই দ্বিতীয়, একাদশে এবং সপ্তমে, এই তিনটে ঘর মনে রাখবেন, দ্বিতীয়, একাদশে, সপ্তমে এবং ষষ্ঠে ও দ্বাদশে, ঠিক আছে, এই তিনটে ঘর দ্বিতীয়, একাদশে, দশমে এবং ষষ্ঠে এবং দ্বাদশে, এই কয়েকটা ঘরে যদি আপনারা কোনো রকমভাবে দেখেন যে সেখানে কোনো রকমভাবে বৃহস্পতির সঙ্গে রাহু সংযোগিত হয়ে আছে, রাহুর সঙ্গে চন্দ্র সংযোগিত হয়েছে, অথবা রাহুর সঙ্গে মঙ্গল সংযোগিত হয়েছে, অথবা মঙ্গলের সঙ্গে শনি সংযোগিত হয়েছে, এই জিনিসগুলো যদি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গ্রহের অবস্থান যদি দেখতে পান, এছাড়াও অনেক গ্রহ আছে, সব কিছু হয়তো একটা ভিডিওর ভেতরে বলা সম্ভব নয়, তো যদি এই ধরনের কিছু জুতি দেখতে পান এই দ্বিতীয়, একাদশে বা দশমে অথবা ষষ্ঠে বা দ্বাদশে, সেক্ষেত্রে আর আরেকটা লোনের সমস্যা তাদের হবে যাদের এখানে শনি অবস্থান করবে, তারা একদম লোন নেবেন না, আমি আগে থাকতে বলে দিচ্ছি। যাদের এখানে রবি অবস্থান করবে তাদেরকেও বলে দিলাম লোন নেবেন না, এই ধরনের ক্ষেত্রে লোন নেবেন না। রবি এবং শনির সংযোগ, এই রবির সঙ্গে শনির সংযোগ যদি থাকে সেক্ষেত্রেও আমি বলবো আপনারা কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হবেন, তো সেই জন্য আগে থাকতে প্রিপেয়ার হয়ে যান। এই ইউতিগুলো থাকলে কিন্তু আর্থিক সমস্যা কিন্তু খুব হবে দ্বিতীয়, একাদশে এবং বিশেষত দশমে অথবা ষষ্ঠে বা 12 এই ঘরগুলোর ভেতরে, কেননা এটা হচ্ছে লোন বা প্রেশারের ঘর, এই দুটো, ঠিক আছে, লোন, প্রেশার ইত্যাদি এইসব থেকে জায়গা থেকে আসে। আর আর্থিক দিক্কত তখন হয়, আর্থিক সমস্যা যখন হয় তখন হয় যখন এই ধরনের পাপ গ্রহের সংযুক্তি কিন্তু দ্বিতীয়, একাদশে বসে পড়ে, তখন কিন্তু আর্থিক উন্নতি, যশ, খ্যাতি, সম্মানে কিন্তু অনেক প্রভাব পড়ে। তো সেই জন্য আগে থাকতে এই বিষয়টা থেকে আপনারা সতর্ক থাকুন, অ্যাওয়্যার হন, তাহলেই দেখবেন আপনাদের আর্থিক সমস্যা কিন্তু মিটবে এবং আর্থিক উন্নতি ডেফিনেটলি হবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ডেফিনেটলি করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো, যদি আপনারা আমার সঙ্গে কোনো রকম কনসালটেশন করতে চান তো তাহলে ডেফিনেটলি নিচে একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কোনো আর্থিক সমস্যা হলে এবং আর্থিক সমস্যার সম্মুখীন হলে হয়তো সেই সবের কোনো রকম আপনারা কিছু পাচ্ছেন না, কোনো ঠিকানা বা কিছু বুঝতে পারছেন না কী করবেন, তো অবভিয়াসলি আমার সঙ্গে আপনি কনসালটেশন নিতে পারেন। নিচে আপনারা কমেন্ট করবেন, আমি নিজের নাম্বার লিখে দেবো, সেখান থেকে আপনারা আমার সঙ্গে ডেফিনেটলি কানেক্ট হতে পারবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।